টানা বেশ কয়েকদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করে ইশরাক সমর্থকরা, কিন্তু শেষে সফলতা আসেনি। শেষ দিনে অদৃশ্য এক লড়াইয়ে নামেন ইশরাকের আইনজীবী এবং রিটকারী, কিন্তু মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে শপথ নিতে নির্বাচনী ট্রাইব্যুনালে জেতার পর ইসির এক গেজেটে শপথ পড়ার কথা ছিল ইশরাক হোসেনের। এরই মধ্যে হাইকোর্টে গেল 22 মে শপথ না পালানো রিট খারিজ করে দেওয়া হয়। এরপর দুই পক্ষই ফের আইনি লড়াইয়ের নামার ঘোষণা দেন। মেয়র হিসেবে ইশরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল 4টায়, যার কারণে এবার জনমনে প্রশ্ন, তাহলে কি মেয়র পদে বসতে পারবেন না ইশরাক হোসেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, ওই আপিল শুনানিতে ইশরাকের পক্ষে রায় গেলেও তার শপথ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। ওই চিঠির 30 দিনের মধ্যে শপথ পড়ানো বাধ্যবাধকতা রয়েছে। তাই সোমবারের অর্থাৎ আজকের মধ্যে শপথ পড়ানো না হলে ওই গেজেট বাতিল হতে পারে। তখন ইশরাক হোসেন শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বাধ্য থাকবে না। যদিও শেষ দিনে ইশরাক শপথ পড়ানোর বিষয়ে মতামত দেয়নি আইন মন্ত্রণালয়। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, শপথ পড়ানো না পড়ানো রায়ে জিতল কে? এই অবস্থায় ইশরাক হোসেনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানান মহলে। এই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে তারা আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে তারা একটি এন্ট্রি করিয়েছেন। গেজেট অনুযায়ী 30 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শেষ দিনে ইশরাক হোসেনকে শপথের ব্যবস্থা করেনি সরকার। এজন্য সরকারকে দায়ী করছেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, ইশরাক হোসেন নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে শপথ না পালানোয় গেজেটের সময় নিয়ে সরকার জটিলতায় পড়বেন ইশরাক হোসেন নয়। একই সঙ্গে শপথ গ্রহণে এবং ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।